যিনি কলির ভগবান মানে আমাদের ভগবান। গোবিন্দ দাপর যুগে এসেছিলেন, যে যুগে লীলা করেছিলেন। গোবিন্দ কোন ভাষায় কথা বলতেন? রাধে রাধে মা, এই মুহূর্তটুকু আমার সঙ্গে কথা বলবেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। গোবিন্দ কোন ভাষায় কথা বলতেন বলুন? বৃন্দাবনে কোন ভাষা মা? রাধে রাধে না, ব্রজবলি ভাষা। রাধারানীও কিন্তু ব্রজবলি ভাষায় কথা বলতেন, গোবিন্দ ব্রজবলি ভাষায় কথা বলতেন। আর বাংলায় কথা বলেন কে? নদিয়ার চাঁদ আমার গৌরহরি। তিনি ইংলিশেও কথা বলেন না, উড়িয়া ভাষায়ও কথা বলেন না, তিনি তামিল ভাষায়ও কথা বলেন না, তিনি কিস ভাষায় বলতেন? তিনি বাংলা ভাষায় কথা বলতেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই এটা আমাদের অহংকার। বিদেশি যারা, তারা আমাদের দেশে এসে বাংলা ভাষা শেখার জন্য ছটফট করতে থাকে। দেখবেন বিদেশিরা বাংলা বলার চেষ্টা করে, কেন? কারণ স্বয়ং মহাপ্রভু যিনি কলির ভগবান, তিনি বাংলায় কথা বলেন। সেই বাংলা ভাষা যদি আমরাও শিখতে পারি, তাহলে আমরাও বাংলায় কথা বলতে পারবো। তাহলে আমরা তো আমরাও তো সেই বাঙালি, আমরাও তো সেই বাংলায় কথা বলি। আমরা যেমন বাঙালি মায়ের গর্ভে এসেছি, তদ্রূপ মহাপ্রভু এসেছিলেন বাঙালি মায়ের গর্ভে। এটা আমাদের বড় অহংকার। একবার অনুভব করতে হবে মা, একটু অনুভব করুন, বুঝতে পারবেন, ভালো লাগবে যে আমাদের বড় অহংকার। ভগবান একবার নয়, চারবারই এসেছেন এই ভারতবর্ষে, আমাদের কাছে, আমাদের দেশে। সেই জন্য ভারতভূমিকে বলা হয় পূর্ণভূমি। সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগেই তিনি ভারতভূমিতে এসেছেন, আমাদের ঘরে এসেছেন গৌর রূপে, রাম রূপে, কৃষ্ণ রূপে। হ্যাঁ, তাহলে তিনি যুগে যুগে এসেছেন এই ভারতবর্ষে, অন্য কোনো দেশে যায়নি। তাহলে আমাদের এই ভারতভূমি শ্রেষ্ঠ ভূমি, যেটা পুণ্যভূমি, যেখানে ভগবান বারবারই এসেছেন। এটা আমাদের অহংকার। তাই আমাদের দেশে যত বিপদ, যত ঝড়, যত যাই হয়ে যাক না কেন, আমাদের ভারতভূমি পুণ্যভূমি, একে কখনো কোনো দেশই পরাস্ত করতে পারবে না, কারণ এখানে স্বয়ং ভগবান বিরাজমান। নেতাই গৌর হরি বল, হরি বল। পাপী তো থাকবেই, কি গো মা? শুভ কাজে বিরোধীর ব্যক্তি থাকে, শুভ কাজে বিরোধী না থাকলে শুভ কাজ পরিপূর্ণ হয় না। সাধুর পাশে যদি অসাধু না থাকে, তাহলে সাধুর মর্যাদা বাড়ে না। ঠিক তদ্রূপ ধর্মের পাশে যদি অধর্মের কোনো ব্যক্তি না থাকে, ধর্মের উপলব্ধি আমরা করতে পারবো না, ধর্মের মাহাত্ম্য বাড়বে না, তাই না? তা যুগে যুগে পাষণ্ড ছিল, কলিযুগেও পাষণ্ড আছে, কিন্তু জেনে রাখবেন ধর্মের জয় চিরকাল। নেতাই গৌর হরি বল। তাই সেই ধর্মকে আমাদের রক্ষা করতে হবে। আমরা সনাতনী, আমাদের ধর্ম সনাতন ধর্ম। যিনি আদি ধর্ম, সেই সৃষ্টিকর্তা ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে হবে, ভগবানের চরণ কৃপা লাভ করতে হবে। ভগবানকে যদি স্পর্শ করা যায়, ভগবানকে যদি সার করা যায়, তাহলে সব কিছুই পাওয়া হয়। মনে করুন আপনার পাশাপাশি কয়েকটা জায়গার কথা আমি একটু বলি। এই দুটো একটা জায়গার নাম বলো, আশেপাশে দুটো একটা জায়গার নাম। ডায়মন্ড হারবার বা বারুইপুর, যাই হোক। আচ্ছা, যাই হোক, কেউ হয়তো ডায়মন্ড হারবারকে ভালোবাসে, হয়তো তার পাশের এলাকা ভালোবাসে না। কেউ দেখা যাচ্ছে কুলপিকে ভালোবাসে, ডায়মন্ড হারবারকে ভালোবাসে না, তাই তো? কিন্তু দেখা গেল যদি কোনো জীব এই ডিস্ট্রিক্টটাকে ভালোবাসে, এই ডিস্ট্রিক্টটাকে ভালোবাসা মানে কি? সব জায়গা, মানে এই এলাকায় যা কিছু আছে সব কিছুই কিন্তু তার ভালোবাসার মধ্যে পড়ে যায়। এক গ্রামকে ভালোবাসেন না, আর এক গ্রামকে তো ভালোবাসেন, কিন্তু যদি ডিস্ট্রিক্টটাকে ভালোবাসা হয়, জেলাটাকে ভালোবাসা হয়, তাহলে সব ভালোবাসাই পাওয়া হয়। তাই কেউ যদি ভগবানকে ভালোবাসে, ভগবানের বিশ্ব ব্রহ্মাণ্ডকে সেই জীব ভালোবাসেন। তাই গৌর হরি বল। তাই আজ সেই ভারতভূমিতে আমার করুণাময়, তিনি যুগে যুগে লীলা করেছেন। কেন করেছেন? আমাদের মতো জীবের উদ্ধারের জন্য, আমাদের মতো জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। তাই সেই লীলা আমরা শ্রবণ করব। প্রত্যেকটি লীলা সবই আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তা চলুন আমরা ছোট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করে নিই, তারপরে আমরা লীলায় চলে যাব। রাধেশ্যাম। নিতাই গৌর হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব।
জয় রাধে। একটু ডেকে দিন তো আপনার সামনে। এটা কিন্তু গল্প করার জায়গা নয়। ভিড় করে বসে আছেন, দেখতে ভালো লাগছে, কিন্তু স্কুলের মধ্যে সবাইকে আর ফার্স্ট বয় সেকেন্ড বয় হয়? সবাইকে একইভাবে শিক্ষা দেন মাস্টারমশাই, কিন্তু সবাইকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে? পারে না। কেন পারে না বলুন তো? যাদের মন নেই, যাদের গুরুত্ব নেই, যাদের চেষ্টা নেই, তারা জীবনে কোনো দিন সামনে আসতে পারবে না। তাই আমি বলবো, যারা এখানে বসে আছেন, বালি আর চিনি মিশিয়ে দিলে যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয় মা, বলুন তো ওই বালি চিনির মধ্যে থেকে পিপিলিকা কি বেছে নিয়ে আসে? কীর্তন চলাকালীন অনেক কথা হবে বাবা, ভালো মন্দ সব রকমের কথা চলে একটা আসরে, কিন্তু তার মধ্যে যারা নেওয়ার জন্য এসেছে, যারা সঠিক পাত্র এনেছে, অমৃত নেওয়ার পাত্র যারা এনেছে, তারা কিন্তু ঠিক অমৃতটাকে নিয়ে চলে যাবে। আর যারা গরল পান করবে তাদের তো আর অমৃত পাওয়া হবে না, তাই তো? তাহলে গল্প যদি আপনারা করেন এই আসরে বসে, তাহলে গরল পান করাই হবে, মানে বিষ পান করা হবে, অমৃত পাওয়া হবে না। তাই গৌর হরি বল হরি বল। আচ্ছা, মায়েরা একটুখানি সামনে এগিয়ে আসতে হবে, আর পা লম্বা করে, যেখানে হরি কথা হয় সেই দিকে পা লম্বা করে বসতে নেই, ঠিক আছে? যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এখানে ভগবানের চিত্রপট আছে, বৃন্দাজি আছে, এই দিকে পা লম্বা করতে নেই, এটা অপরাধ। আর এইভাবে জায়গা জুড়ে বসে থাকার কোনো দরকার নেই। পিছনে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন তো? একে অপরের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে হরিবাসর দেওয়াটাই তো বৃথা হয়ে যাবে। আসুন সবাই একত্রিত হয়ে, সবাই একে অপরকে ভালোবেসে একনিষ্ঠ হয়ে তবেই যদি হরিকথা শ্রবণ করি, তবেই আমাদের কল্যাণ হবে। বাবা এগিয়ে আসুন না, একটু সামনের দিকে এগিয়ে আসুন। সবাইকে বলছি সামনে এগিয়ে আসুন, এগিয়ে আসুন মা, ওমা এগিয়ে আসুন, এগিয়ে আসুন। কলি ঘর তিমি ও হে দেখো মায়ার অন্ধ কারে
মোদি রে ও কিয়া মোরি রে কলি ঘর তিমি কলি ঘর তিনি কলি ঘর তুমি আজ কলি ঘর তুমি কলি ঘর তিমির গরাশিল জগজন ধর্ম করম রহদ ওগো ধর্ম করম রহুদ যে কথাগুলো আমি বলবো একটু যদি মন দেন তাহলে অতি সহজেই আপনারা বুঝতে পারবেন। আমি সহজ ভাষায় বুঝিয়ে দেব। কলিঘর তিমিরু গোড়া আসিল জগজন ধর্ম কর্ম রহদ। এটা কলিযুগ। তিমির মানে অন্ধকার। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন আমরা কলির জীব, আমরা কলিহত জীব, আমাদের জন্ম হয়েছে কলিযুগে। আর কলিতে জন্ম পেয়েছি বলে এই কলিতে পাপের ভাগ বেশি অন্যান্য যুগের থেকে। এই কলিতে কিন্তু পাপের ভাগ বেশি। কলির জীব পদে পদে পাপ করে, পদে পদে অপরাধ করে। আবার শুধু তাই নয়, কলিজীবের পরমায়ু খুব কম, এতটাই কম 100 বছর পরমায়ু, কিন্তু সেই পর্যন্ত আমরা থাকবো কিনা জানি না বাবা। তাহলে এই অল্প সময়ের মধ্যে ভগবত কৃপা লাভ করা, ভগবান বললেন অন্যান্য যুগে যে কঠিন কাজ ছিল ভগবানকে পাবার জন্য, কঠিন কঠিন কাজ, সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা, কিন্তু কলিযুগে যেহেতু সময় আমাদের কম সেই জন্য উপায়টাও দিয়েছে সহজ। সহজ উপায় কি? হরিনামামৃত আস্বাদন আর হরিনাম বদনোচ্চারণ। কত সহজ উপায় মা। স্থান কাল পাত্রের প্রয়োজন নেই। তুমি যেখানে আছো, যেমন আছো, যেভাবে আছো থাকো, তাতে দুঃখ নেই। তোমার পরনে নোংরা বসন আছে, ভাবছো আমি এটা পরিষ্কার করব, বা স্নান করে শুদ্ধ বসন পরব তারপরে হরিনাম করব, বা ঠাকুর ঘরে গিয়ে নাম করব তার আগে করতে পারবো না, এরকম কোনো নিয়ম কলিযুগে নেই। কত সহজ উপায়। তুমি কর্ম করছো করো, সংসারের দায় দায়িত্ব পালন করছো করো, নানাবিধ চিন্তা মাথায় রেখে দিয়েছো কি করে কি হবে, ভবিষ্যৎ কি করে করব, সব ঠিক আছে, কিন্তু তোমার বদনে আন কথা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা না করে বদনে শুধু হরিনাম করণে। তাই গৌর হরিব হরিব। তাহলে একসঙ্গে দুটি কাজ হবে, সংসারের দায়িত্ব কর্ম পালন করাও হচ্ছে, আবার মুখে হরিনামও হচ্ছে। তাহলে কলিযুগে কাজ কি আমাদের? হরিনাম করা, হরিনাম শ্রবণ করা। হরিনাম শ্রবণ করলেও মঙ্গল, হরিনাম গাইলেও মঙ্গল। যেভাবেই তুমি পান করো না কেন, ইচ্ছায় করলেও মঙ্গল, অনিচ্ছায় করলেও মঙ্গল। কেউ যদি অনিচ্ছায় হরিনাম শ্রবণ করে, মনে করুন বাবা তার ইচ্ছা নেই, জোরপূর্বক কানের মধ্যে হরিনাম ঢুকছে, ইচ্ছা নেই, যার প্রমাণ লক্ষ্য হীরা। এসেছিল হরিদাসকে ভণ্ড বলে প্রমাণ করতে, কিন্তু অনিচ্ছাকৃত হরিনাম কানে যেতে যেতে একদিন সেই নামের মধ্যে নিজেই ডুবে যায়। তাহলে শুনলেও মঙ্গল, আবার বললেও মঙ্গল। হ্যাঁ, শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম শ্রবণ করে তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। এই যে সাউন্ড,
চিন্তা করুন বাবা, এই যে মাইকের মাধ্যম দিয়ে যতদূর পর্যন্ত এই হরিনাম যাচ্ছে, কমিটির ভক্তগণ এই যে এত অর্থ ব্যয় খরচ করে এই সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, এই হরিবাসরের আয়োজনের ফলে কি হচ্ছে? যারা শ্রবণ করছে তাদেরও মঙ্গল হচ্ছে, যারা আয়োজন করেছেন তাদেরও মঙ্গল হচ্ছে। হ্যাঁ, তার মানে যতদূর পর্যন্ত এই হরিনাম যাচ্ছে, সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বনের পশু পাখি বলো, কীট পতঙ্গ বলো, মানুষ বলো, যার কানে এই যতদূর হরিনাম প্রবেশ করছে তার কিন্তু মঙ্গল হচ্ছে। নিতাই গৌর হরি বল। এটাও একটা প্রচারের মাধ্যম। তাই হরিনামামৃত দান, এই হরিবাসরকে হরিনামামৃত দান বলা হয়, যেখানে অমৃত দান করা হয়। তাই সেই হরিনাম শ্রবণ করলে মঙ্গল। শ্রবণের একটা ক্রিয়া আছে বাবা, শ্রবণের একটা ক্রিয়া আছে। যদি কেউ হরিনাম শ্রবণ করে, কর্ণপ্রহর দিয়ে ভিতরে প্রবেশ করে, তাতেও একটা মঙ্গল হয়। যেমন তেঁতুল কথাটা বারবার যদি কেউ বলে, দেখবেন অপরজনের জিভে জল চলে আসে। কি গো মা, এটা একটা সাধারণ উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি, আমাদের সামাজিক সাধারণ দৃষ্টান্ত। কেউ যদি বারবার তেঁতুল কথাটা বলে, দেখবেন তেঁতুল কথা শুনলে জিভে জল চলে আসে অপর ব্যক্তির। তার মানে কি, আমি শুনেছি কথাটা, আমি তো খাইনি, তাহলে শোনা মাত্রই আমার ভিতরে একটা ক্রিয়া কাজ হচ্ছে। নিতাই গৌর হরি বল। ঠিক তদ্রূপ হরিনাম যেমন করেই তুমি শ্রবণ করো না কেন, নাম শুনতে শুনতে নামের ক্রিয়া দেখা দেবেই দেবে। আবার কি হবে? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হবে। যদি বলেন অজ্ঞানতার অন্ধকার মানে আমরা কি সবাই অজ্ঞান হয়ে আছি? এই যে ঘুমাচ্ছে আমার মা, সময়ও চলে যাবে, জীবনে একটা দিন আসবে সেদিন মন চাইলেও আর চোখ খুলতে পারবো না, জীবনের সারা জীবনের মতো ঘুম পড়িয়ে দেবে। দেবে, আসছে সেদিন আমাদের, কিন্তু কার কখন আসবে সেটা আমরা জানি না। কিন্তু সেদিন মন চাইলে আর চোখ খুলতে পারবো না। যদি বলি একটুখানি দেখতে চাই, তুমি একবার আমাকে দেখা দাও, দেখাতে দাও, আমি একটু পৃথিবীটাকে দেখতে চাই। যখন দেখার দৃষ্টি ছিল তখন আমি দেখিনি, আজ যেন বড় ইচ্ছা হচ্ছে একটু দেখবার, আর সময় নেই। সুযোগ একবারই আসে, বারবার আসে না। এই যে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। কৃষ্ণ বলার বদন পেয়েছি, দেখার নয়ন পেয়েছি, ভগবানের চরণে সেবা দেবার হাত পেয়েছি। এখন যদি না করি, চলে গেলে আর করতে পারবো? তখন তো আর পারবো না। তখন গিয়ে ওই বিচারালয়ে বিচার হবে, ভবে গিয়ে করেছিসটা কি? বলবে আমি 10টা বাড়ি বানিয়েছি। নিতাই গৌর হরি। আমার দেয়া হাত দিয়ে করেছিস কি? যখন বিচার হবে বাবা, পৃথিবীতে যেমন ন্যায় অন্যায়ের বিচারালয় আছে, ওখানেও বিচার হবে মা। কারণ আমরা তো চেয়ে সেদে যেচে পায়ে ধরে সাধনা করে তারপরে মানব জন্মটা পেয়েছি। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। অনেক কষ্ট করে পেয়েছি মানব জন্মটা, অনেক করে চেয়েছি, পশুকুলে কীটকুলে। শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম 30 লক্ষানি পশুবানশ্চ 24 লক্ষানি মানবা। পশুকুলে, কীটকুলে, বৃক্ষকুলে, কতকুলে জন্ম পেয়েছি, পিশাচকুলে। তাহলে মানব জন্ম পেয়ে কি করলাম সেটা তো বলতে হবে। অনেকে দেখবেন বলে, একদিন হরে কৃষ্ণ মহাপ্রভু তিনি গম্ভীরায় গিয়ে, তিনি গেছেন, তার এক পরম ভক্তের কাছে গিয়ে বলছে, রায় রামানন্দ গোদাবরীর তীরে রায় রামানন্দকে বলছে, রামানন্দ, জগতে সবাই সুখে থাকতে চায়, সুখ চায়, কেউ দুঃখ চায় কি? হরে কৃষ্ণ, ওই যে গল্প করছে একটুখানি ডেকে দিন। গল্প শেষ হয়েছে? হ্যাঁ, আচ্ছা একটুখানি বলো তো, আমার সাথে কথা বলো। ভগবানের কাছে সুখ চাও না দুঃখ চাও? কোনটা চাও বলো? কি চাও? দুঃখ চাই আমরা কেউ? সুখ রাখো, সুখে রাখো, ভালো রাখো, সুখ দাও, শান্তি দাও, এটা আমরা সবাই চাই, তাই না বাবা? সুখের কামনা করি, যতই চাই, এটা দাও, ওটা দাও, সেটা দাও, শুধু দিয়ে যাও।
দুঃখ কিন্তু আমরা কেউ চাই না। তা দেখবেন একজনের 10টা বাড়ি আছে, গর্ব করে বলে আমার 10খানা বাড়ি। এটা হচ্ছে অহংকারের কথা। 10টা বাড়ি, আচ্ছা বলুন দেখি মা, এই যে 10টা বাড়ির মধ্যে 10 জায়গায় কি আপনি থাকতে পারবেন? একসঙ্গে 10 জায়গায় থাকা সম্ভব? হরে কৃষ্ণ। এক বাড়িতে হাত, এক বাড়িতে চোখ, এক বাড়িতে কান, এক বাড়িতে দেহ থাকা যাবে? তাহলে 10টা বাড়ি থাকতে পারে, থাকতে হবে আমাকে একটা বাড়িতে। নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা একটা বাড়িতে কি আমরা থাকি? একটা বাড়ি মনে করুন অনেকটা জায়গা জুড়ে একটা বাড়ি, তা সেই বাড়িটা, সেই বাড়ির মধ্যে কি আমরা থাকতে পারি? সব জায়গায় থাকতে পারি? সারাদিন সব জায়গায় ঘুরে বেড়াই? তাহলে আমরা থাকি কোথায়? ওই যে বড় একটা বাড়ি, কি বলি আমরা? এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার ছোট ছেলের ঘর, এটা আমার ঠাকুর ঘর, এটা আমার রান্নাঘর। তাহলে থাকি কোথায় বাবা? 10টা বাড়ি আমার, থাকি কোথায়? দেখা গেল 15x20 একটি জায়গা, একটি রুম, তার মধ্যে আমি থাকি। নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা তার মধ্যেও কি আমরা সারাদিন ওই যে 15x20 স্পোর্ট এর মধ্যে কি আমরা থাকি? তার মধ্যেও থাকি না। তার মধ্যেও আমরা কোথায় থাকি মা? দেখা গেল 6-7 যে একটা পালঙ্ক আছে, সেই পালঙ্কে আমি থাকি। নিতাই গৌর হরি বল। এবার ওই 6-7 যে পালঙ্কটা আছে, ওই পালঙ্কের এক কোণে আমি শুয়ে আছি। হয়তো কেউ বলল কি রে, এই 6-7 খাট, 6-7 পালঙ্ক, এর মাঝখানে শুবি তো? বলে না, এখানে শুতে পারবো না, আরো একজন আছে না। বললাম না আর ভেঙে চুরি বুঝে নিন আপনারা, যে আমি শুয়েছি, আমার অর্ধাঙ্গিনী তো আছে, তার মানে কি 6-7 খাটের মধ্যে সেখানেও আবার ভাগ আছে। নিতাই গৌর হরি বল। তাহলে সেখানেও আমার পুরোটা নয়, আমি থাকি সেই পালঙ্কের এক পাশে, মাত্র 3.5 হাত জায়গার মধ্যে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এত দম্ভ কিসের? এত অহংকার কিসের? আমার এই আছে, ওই আছে, এটা আমার, সে জিনিস আমার, ও জিনিস আমার, কিছুই আমার নয়। বৈষ্ণব মহাজন বললেন, যদি সাধু সঙ্গ করতে পারো, ভগবত কথা শ্রবণ করতে পারো, জীবনের সব থেকে বড় পাওয়া হবে সেটাই, যদি গুরু কৃপা, গোবিন্দ কৃপা লাভ করতে পারো। তাই যাওয়ার সময় আমাদের এসে গেছে, আসার পালা শেষ, রইল বাকি যাওয়ার পালা। বৈষ্ণব মহাজন বললেন, ভজ ভজ গৌর ভজ, গৌর ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই, কিছুই আমার নয়। তাই ওরে জীব, শাস্ত্রে মহাজন বললেন, গৌর হরি, আমরা যে সবাই অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, এই জ্ঞান থেকে, অজ্ঞানতার অন্ধকার থেকে প্রকৃত জ্ঞানের প্রকাশ ঘটাবেন বলে আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে। তাই আজ তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়ে বললেন, জীব একবার হরিনাম করো, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। ভাই রে ভাই, আমার গড়া গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, কত শত আনন গৌরমা। আপ ডাউন করবেন, একই রকম রাখবেন। হে গৌরমা, গৌর হরি আমার, আজি কত শত আনন, আহা, ওগো কত শত
কথাটা কে বলছে? যে মহাজন পদ লিখেছেন তিনি বলছেন আমার এক বদনে আমি কত বলবো। যার চারটে বদন সে গৌরহরিকে চিনতে পারেনি, ভালোবাসতে পারেনি, চার বদনে তার কথা বলে শেষ করতে পারেনি। আর আমার এক বদনে আমি তার কথা কত বলবো। আমি এক বদনে কত বলবো, চতুর্মুখী যে নামে বলিতে না। আমি এক বদনে বলবো কত আমার করার গুণের কথা। আমি এক হৃদয় গৌর হরি বল হরি বল। ওগো আমার গোরার গুণের কথা, বদনে বলবো কত ওগো আমার গোরার গুণের কথা, এক বদনে বলবো ওই না কত চতুর্মুখী যে নাম বলতে না রে। আর গগনিয়া গগনিয়া ওরে নাহি পায় ওই না মারুনিয়া ওরে নাহি পায়ে। ভজ ভজ গৌর ভজ, গুরু কৃপা লাভ করো। তাহলে হয়তো আপনারা বলবেন গুরু কৃপা যে লাভ করব, গুরু সঠিক গুরু পাবো কোথায়? শাস্ত্রে বললেন জগতে সেই পণ্ডিত, সেই মহাজন, সেই পরম বৈষ্ণব তৃণাদপি শুনে চেন তরুরিব সহিষ্ণু না অমানির মান দেন কীর্তনীয় সদা হরি। বললেন তৃণাদপি শুনে চেন তরুরিব সহিষ্ণু না অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি। কথাটা মন দেবেন মা। সঠিক সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গের মাহাত্ম্য এই কথাটা স্বয়ং মহাপ্রভু বলেছিলেন। কাকে বলেছিলেন? ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ, এই যে শ্লোকটি আমি বললাম এটা যদি তুমি গলার মালা করতে পারো অতি সহজে বৃন্দাবনে গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তা এই যে শ্লোকটি মা, যখন কথা বলবো তখন একদম ড্রাই নয়, তখন হালকারি ভাব রাখবেন। বললেন তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না। তৃণ মানে দুর্বা ঘাস। দুর্বা ঘাসের উপর দিয়ে যখন আমরা মারিয়ে যাই, দুর্বা ঘাস কোনো প্রতিবাদ করে? বরং সে মাথাটা নিচু করে থাকে। আপনি চলে যাবার পরে মাথাটা উঁচু করে। শাস্ত্রে মহাজন বললেন দুর্বা ঘাস কিছুক্ষণ পর মাথা তোলে, তুমি তুলতে পারবে না। এটাই হলো বৈষ্ণবের স্বভাব। কি হতে হবে? তৃণের থেকেও নত। তরুরিব সহিষ্ণু না, তরু মানে বৃক্ষ। তরু অর্থাৎ বৃক্ষ থেকে আমরা ফল ছিঁড়ে নিই, ডগা কেটে নিই। ওমা একটা লাউ গাছ থেকে আমরা ডগাও কেটে নিই, আবার ফলও ছিঁড়ে নিই, তাই তো? আচ্ছা বলুন, তারও তো প্রাণ আছে, সে কোনো প্রতিবাদ করে? তুমি যদি বৈষ্ণব হবে তোমার ভিতরে দীনতা রাখতে হবে। কার মতো? ওই তৃণের ন্যায়। তৃণের ন্যায় তোমার মধ্যে সহিষ্ণুতা থাকতে হবে। বরং দেখা যায় কি, যেখান থেকে আমরা ডগাটা কেটেছিলাম সেখান থেকে একের জায়গায় আরো অনেকগুলো ডগা বাহির হলো, আবারও আপনাদের মতো বৈষ্ণবের সেবায় লাগবে। তাহলে এতটা দীনতা রাখতে হবে, এতটা সহিষ্ণুতা থাকতে হবে তোমার মধ্যে। আর কি? শোনো রঘুনাথ, বলছেন গৌরহরি অমানিন মান দেন। যাকে জগতে সবাই ঘৃণা করে তুমি তাকে মান দেবে। মানে সবাই যাকে ঘৃণা করবে বৈষ্ণবের স্বভাব হবে তাকে সম্মান করা। সবাইকে সম্মান করে চলতে হবে। আর কীর্তনীয় সদাহরি, সর্বদাই ভগবত চিন্তা করতে হবে। হরিবল হরিবল। তাহলে এই ধরনের বৈষ্ণব যারা মা, যাদের ভিতরে দীনতা আছে, ক্রোধ নেই, লালসা নেই, চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র ভগবত ছাড়া আর কিছু জানে না, এমন সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। লোভ থাকলে, লালসা থাকলে, চাওয়া পাওয়া থাকলে তার মধ্যে তো বৈষ্ণবত্ব হবে না। তাই আজ যে চতুর্মুখ ব্রহ্মা, যিনি ভগবানের নাম বদনে উচ্চারণ করেছে চার বদনে, সেই গৌরের গুণের কথা বলে শেষ করতে পারেনি। আর যে মহাজন এত সুন্দর সুন্দর পদাবলী লিখে গেছেন আমাদের জন্য, তাদের কতটা দীনতা দেখুন। তারা বলছে কি, আমার এক বদনে আমার ভগবান গৌর হরির কথা আমি কত বলবো। হ্যাঁ, আর এই ভগবানকে পাওয়ার জন্য জীবের কোনো যাগযজ্ঞ, সাধন ভজন, কোনো কর্ম, কোনো অর্থ ব্যয় কিচ্ছু করতে হবে না। অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় কি? যায় না। অর্থ দিয়েও পাওয়া যায় না, বিষয় সম্পদ দিয়েও পাওয়া যায় না। শুধু দেহটাকে তার চরণে দান করে দাও, সমর্পণ করো।
ভাই রে ভাই, আহা আমার গোড়াগুলো কহনে না যায়। আজ বলছি চারি বেদে সরদর্শন পড়িয়াছে যে চারি বেদে সরদর্শন পড়িয়াছে যে ও গো সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথাটা অধ্যয়ন লোচনবিহীন বিধাতার অধ্যয়ন লোচনবিহীন জন, দর্পণে অন্ধে কি বাকা, দর্পণে অন্ধে কি বা কাজ। যার যেমন ভাব তার তেমন লাভ। কথাটা ঠিক তো মা? যার যেমন ভাব তার তেমন লাভ। এখানকার অবস্থাটা কি জানেন তো? ওই দেখুন পিছনে দেখতে পাচ্ছেন, দেখুন যে যার মতো গল্প করে যাচ্ছে। এখনো ঠিকঠাক বসাটাই হলো না, তা কীর্তন কখন শুনবে? বসাটাই ঠিক হচ্ছে না। তা কথায় আছে যার যেমন ভাব তার তেমন লাভ। এখন একটা ঘটনা মনে পড়ে গেল। এক গোবরে পোকার মৌমাছি, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। এখানে মৌমাছিও আছে আর গোবরে পোকাও আছে। একটুখানি বলি ছোট করে, না হলে শান্ত হবে না। আমা একটু মন দিয়ে শুনুন, তারপরে আবার গল্প করবেন। হ্যাঁ শুনুন শুনুন। আচ্ছা গল্প শুনবেন না? কি বলছেন উনি? এক্সট্রা কথা বলবো না, শুধু লীলা করে যাব? কি আপনারা সবাই রাজি শুধু লীলা করলে হবে? শুনুন একটা কথা বলি বাবা। কেউ আসে লীলা শ্রবণ করতে, কেউ আসে একটু গান শুনতে, মানে একটু সুরের কাজ, একটু গান ভালোবাসে। কেউ আবার আসে একটু তত্ত্ব কথা শুনতে, হ্যাঁ, কেউ আসে নাচ দেখতে, কেউ আসে আবার কীর্তনিয়াকে দেখতে। তা এখানে সব রকমের ভক্ত আছে। আমি শুধু আপনার কথা শুনলে তো আমার হবে না। তারপরে অনেকে বলবে কোনো তত্ত্ব কথাই বললো না, কোনো সিদ্ধান্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত দিল না, শুধু লীলা করেই চলে গেল। কি বিপদ! শুনুন, যা হবে সেটাই শুনতে হবে। হ্যাঁ, কারণ কৃষ্ণ কথা বলানো, কৃষ্ণ ভক্তি সবার মধ্যে একটু কৃষ্ণ প্রেম আনাটাই আমাদের কাজ। যেন তেন প্রকারে যেভাবেই হোক। এটা ভাববেন না যে সনাতন ধর্মে, অনেকে বলে যে সনাতন ধর্মে প্রেসার করা হয়, ভয় দেখানো হয়। শোনো, পাপ করলে কিন্তু জমের বাড়িতে গেলে জম কিন্তু ফুটন্ত তেলে ফোটাবে তোমার। ভয় দেখায় না? অনেকে বলে অন্যায় করছো তো, জম যখন নিয়ে যাবে গরম তেলের মধ্যে ফোটাবে তোমাকে। এটা হচ্ছে কি ভয় দেখাচ্ছে? বলেন হ্যাঁ, ভয় না দেখালে হবে না, ভয় দেখাতে হবে। ভয় যেখানে নেই সেখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। তার প্রমাণ পার্শ্ববর্তী দেশেই দেখতে পাচ্ছেন কি হাল। যেখানে কোনো রকম কোনো শাসন নেই, যেখানে কোনো রকম কোনো নিয়ম নেই, যার কারণে আজ পার্শ্ববর্তী দেশের কি হাল অবস্থা। যেখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, ভয় নেই, আইন নেই, যার কারণে ওই অবস্থা। তাই তো দেশে আইন আছে কি? ট্রাফিক আইন আমাদের মেনে চলতে হয় তো মা। যদি ট্রাফিক না থাকতো আমরা মানতাম? তাহলে আমাদের কাজ হরি কথা বলানো, কৃষ্ণ ভক্তি আনানো, যেমন করে হোক যেন তেন প্রকারে আনাতে হবে। এটাই আমাদের কাজ, না হলে হবে না। তাই মন দিয়ে শুনুন, প্রকৃত ভক্তের লক্ষণ শুনুন। তা গোবরে পোকার মৌমাছির মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব। দুইজনের মধ্যে বলা বলি করছে, হ্যাঁ রে বন্ধু,
বহুদিন হয়েছে তোর সঙ্গে আমার বন্ধুত্ব, কিন্তু আজও পর্যন্ত তোর বাড়িতেও আমি গেলাম না, তুইও আমার বাড়িতে গেলি না। তা একদিন তো যাওয়াই যায়। বলছে হ্যাঁ যাওয়া যায়। তা কার বাড়ি কে যাবে? মৌমাছি বলছে শোন, এই গোবরে পোকা, কে কার বাড়ি যাব বল। গোবরে পোকা বলছে আমার বাড়ি আগে চল। মৌমাছি যে মধু পান করে সে চিন্তা করছে ওর বাড়ি যাওয়া মানে কি, আমার গোবরে পোকা কোথায় থাকে, তাহলে গোবরের মানে ওর খাদ্যটা কি গোবর। মৌমাছি ভাবছে ওর বাড়িতে গেলে আমাকে তো গোবর খেতে হবে, তার থেকে ওকে আগে আমার বাড়িতে নিয়ে যায়নি। তাই গৌর হরি বল হরি বল। এখন গোবরে পোকা বলছে তাহলে বন্ধু তোমার বাড়ি যাব। পরের দিন বেশ সুন্দর করে সেজে গুজে হাহা যাচ্ছে পরিপাটি হয়ে মৌমাছির বাড়িতে গোবরে পোকা। এখন গোবরে পোকা যখন মৌমাছির বাড়িতে গেলেন, মৌমাছির বাড়িটা কোথায়? এই যে সুন্দর সরোবর, এটাই একটা মনে করুন সরোবর। কোন সরোবর? একটা ফুলের সরোবর। কোন ফুল? পদ্ম ফুল। নিতাই গৌর হরি বল। আপনারা সবাই এক একটি পূর্ণ প্রস্ফুটিত পদ্ম ফুল ফুটে আছেন আপনারা ভগবানের সেবায় লাগবেন বলে। এখন সরোবরে নিয়ে গিয়ে মৌমাছি বলছে হ্যাঁ রে বন্ধু, এই হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ দেখতে পাচ্ছিস, তা নে এক কাজ কর, আমার বাড়িতে এসেছিস, কিছু তো খেতে হবে, তা একটা ফুলের মধ্যে বসে তুই মধু পান কর। নে তাই গৌর হরি বল। এখন গোবরে পোকা এসেছে মধু পান করতে ফুলে বসে, এবার পাশের ফুলে বসে আছে মৌমাছি, সেও মধু পান করছে মা। এখন মধু পান করতে করতে কিছু সময় পরে ডাকি উঠলেন, হ্যাঁ রে বন্ধু, বলি মধু ভালো লাগছে তো? বলি আয় বন্ধু, মধু ভালো লাগছে? ভালো লাগছে না? তার মানে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি মধু পান করো, দেখবে একটু পরে হলেও ভালো লাগবে। আবার কিছু সময় পর জিজ্ঞাসা করছে, বন্ধু মধু ভালো লাগছে? ও বন্ধু, বলি মধু পান করছো তো? ভালো লাগছে? আচ্ছা মধু কি ভালো লাগে না মা? মধু যে পান করতে জানে, যে মধু পান করে, মধু তো মধুই হয়, এমন করে বলছে যেন ভালো লাগে। কেমন লাগছে? গোবর গোবর? আচ্ছা মধু তো মধুই হয়, এর মধ্যে আবার গোবর এলো কোথা থেকে? আরে গোবর কি করে এলো সেটা তো বলবে। আচ্ছা তুমি যখন মধু পান করেছিলে তখন কি ভালো করে মুখটা ধুয়ে তারপরে মধু পান করেছিলে? তাহলে কি করেছিলে? হ্যাঁ বলো বলো। ভাবলাম তোমার বাড়ির খাবার যদি আমার পছন্দ না হয়, হ্যাঁ তাই ওই গালের মধ্যে একটু আমার বাড়ির খাবার নিয়ে এসেছিলাম, ওই ভরা আছে আর কি গালে। তার মানে আসার সময় তুমি একটু গোবর মুখে করে ভরে এনেছিলে। বলছে তোমার বাড়ির খাবার যদি ভালো না লাগে সেই জন্য একটু গোবর মুখে করে এনেছিলাম, যদি ভালো না লাগে তাহলে ওই গোবরটুকুই খাবো। আচ্ছা বলি গোবরের মধ্যে মধু ঢুকলে তাহলে কি হয়? কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু, এটাই তো হবে। বন্ধু মধু যদি পান করতে হয় পবিত্র হৃদয় দিয়ে মুখ থেকে সমস্ত গোবর পরিষ্কার করে তারপরে শুদ্ধভাবে যদি মধু পান করো তবেই মধুর স্বাদ পাবে। তাই ভালো করে মুখটা ধুয়ে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন হও, তারপরে মধু পান করো। বলা মাত্রই এই হচ্ছে সাধুর পরশমা, এটাই হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে এটাই হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যেই না এই কথা শুনেছে গোবরে পোকা নিজের মুখের গোবরগুলো ফেলে দিয়ে এবার ভালো করে মুখটা ধুয়ে এবার ফুলে বসে মধু পান করছে। ঘন্টার পর ঘন্টা মধু পান করতে করতে মধুর নেশায় কখন যে মত্ত হয়ে গেছে
আর কোনো কিছুই তার খেয়াল নেই। দেখতে দেখতে আয়ু রবি আহা পশ্চিম দিকে সূর্য ঢলে পড়ছে। যখনই সূর্য অস্ত যায় পদ্ম ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়। চিৎকার করে মৌমাছি ডাকছে, বন্ধু বন্ধু, তুমি তাড়াতাড়ি ফুল থেকে উঠে এসো। ওই দেখো সূর্য পশ্চিম দিকে ঢলে যাচ্ছে। একবার যদি সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে আর কিন্তু তুমি ফুল থেকে বাইরে বেরোতে পারবে না। বন্ধু তাড়াতাড়ি ফুল থেকে উঠে এসো, না হলে ফুলের মধ্যে তুমি বাধা পড়ে যাবে। হরি বল হরি বল। গোবরে পোকা চিৎকার করে বলে উঠল, আহ এমন করে ডেকো না বন্ধু, হরি বল, আমাকে মধু পান করতে দাও। তোমার কথা শুনে নিজে পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার হয়ে মধু পান করতে বসেছি। এই যে কি স্বাদ, এই যে কত সুস্বাদু, এই যে কত সুখ, কত আনন্দ। আমার সেবারে তুমি বিঘ্ন ঘটিও না বন্ধু, আমাকে তুমি বাধা দিও না, আমায় মধু পান করতে দাও। মধু পান করতে করতে মা ফুলের মধ্যে বাধা পড়ে গেছে। সারা রাত মৌমাছি গাছের ডালে এক দৃষ্টিতে সরোবরের দিকে তাকিয়ে আছে। বন্ধু ফুলে বাধা পড়েছে, কি হবে তার? ভোর হতে না হতেই একজন সাধু বাবা যিনি এসেছেন ওই সরোবর থেকে পুষ্প চয়ন করবে বলে, যখন সরোবর থেকে পুষ্প চয়ন করেছে, পুষ্প চয়ন করে যখন সাধু চলে যাচ্ছে বাবা, পিছন পিছন যাচ্ছে মৌমাছি আর মনে মনে বলছে, বন্ধু আমিও দেখতে চাই আজ তোমার আজ তোমার কোথায় গতি হয়, আমিও দেখতে চাই। মৌমাছি যাচ্ছে, যেতে যেতে হলো কি সেই বৈষ্ণব ফুলগুলো নিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করে ভগবানের চরণে গোবিন্দায় নম বলে নিবেদিত করলেন। যখন নিবেদন করেছে মা, সেই মৌমাছি মন্দিরের বাইরে একটি বৃক্ষে বসে বসে সেই ভগবানের চরণ পানে চেয়ে এক দৃষ্টিতে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, বন্ধু এমনই সৌভাগ্য তোমার, আজ প্রকৃতভাবে তুমি এই অমৃত আস্বাদন করেছো বলে আজ তুমি ভগবানের চরণে পৌঁছে গেলে। আমি সারা জীবন এই মধু পান করেও আমি তার কৃপা লাভ করতে পারিনি। তোমার কি সৌভাগ্য, তুমি কত বড় ভাগ্যবান। সারা রাতে মন্দিরের মধ্যে চেয়ে আছে, সকাল হতে না হতে সেই বৈষ্ণব সেই ফুলগুলো নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। মৌমাছি দেখলেন যে আমিও তো মধু পান করেছি আর আমার বন্ধু মধু পান করেছে, কিন্তু আজ সেই বন্ধু ভগবানের কৃপা লাভ করলো, বৈষ্ণবের পরশ পেল, আবার গঙ্গায় নিবেদিত হলো, আর আমি এই মধু সরোবরে মধু পান করেও ভগবানের কৃপা লাভ করতে পারলাম না। তাই বাবা, ভগবত কৃপা লাভ করতে গেলে শুদ্ধভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে অমৃত আস্বাদন করতে হয়। আজ বৈষ্ণব মহাজন বললেন, ওরে বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নাহি জানত, ওগো সে যদি গৌরাঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সারে, ঠাকুর নয়ন নন্দিতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে
সর্বসিদ্ধি করতলে তার। আর সর্বসিদ্ধি করতলে তার। শোনো শোনো, কিছুই জানতে লাগে না তার গো, কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো। কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার করেছে তার কিছু জানতে লাগে না গো। গৌর চরণ সার করেছে তার কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি করতলে তার। সর্বসিদ্ধি করতলে তার। যে জন গৌর চরণ সার করেছে তার আর কিছু জানা লাগে না, সর্বসিদ্ধি করতলে তার। এত সময় আমরা মহাজনী পদাবলী দিয়ে গৌর কথা শ্রবণ করলাম। এবার চলে যাব আমরা লীলা কথা আস্বাদনে। তা লীলা আস্বাদনে যেতে গেলে আমাদের একটুখানি বৃন্দাবনে যেতে হবে। তা চলুন আগে আমরা দেখব এই হরিদাস ঠাকুর যিনি দাপর যুগে কি ছিলেন। জয় রাধে রাধে। চলুন সবাই আমরা বৃন্দাবনে যাব, দুহাত তুলে। বৃন্দাবনে রাজা কে মা? কে রাজা? রাধা রানী। রাধে রাধে। তা চলুন আমরা সবাই বৃন্দাবনে যাব উলুধ্বনি হরিধ্বনি করে। একবার সবাই মিলে দুবাহু তুলে উলুধ্বনি করবেন। হরি বল রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা, জপে যা রাধে রাধে। রাধে রাধে শ্যাম রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली अच्छा। राधे अलबेली सरकार जपे जा राधे राधे, राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधा रानी की जय বৃন্দাবন ধাম की। जय। राधे श्याम बाबारा একটু হাত তুলবেন। রাধে রাধে। আহা जो राधा राधा गावे बप्रेम पदर था पावे। जो राधा राधा गावे, रूपे में पदार्थ पावे। वो कहे जाए अच्छा। वो कहे जाए बेड़ा पार। ओ जपे जा राधे राधे, बक हो जाए बेड़ा पार जपे जा राधे राधे राधे। राधे। जो राधा नामी न हो तो रसरा जो बेचारा रोता। जो राधा नामी न हो तो रसराज बेचारा रोतो। नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे, नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे
ধ্বনিটা একটু আস্তে আস্তে হলো। আসতে হবে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক আপনার কথা ঠিক হয় কিনা। ওমা একবার একটু উচ্চস্বরে ধ্বনি দেবেন যাতে আমার রাধারানীর কর্ণে পৌঁছে যায়। কেমন? বলিয়ে রাধা রানী কি হলো তো? যে রাধে রাধে রাধে। আসতে বাবা, আপনার সঙ্গে পরে কথা হবে লীলার শেষে, এখন আপনি কথা বলবেন না। হ্যাঁ, যে রাধে রাধে।